নদ নদীর পানি কমে জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 50 ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ এখনো পানিবন্দী। বন্যার পানিতে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলের জমি, বন্ধ রয়েছে 19টি কমিউনিটি ক্লিনিক, 259টি প্রাথমিক বিদ্যালয় ও 88টি মাধ্যমিক বিদ্যালয়। 15টি আশ্রয় কেন্দ্রে উঠেছে বন্যা কবলিত কয়েক হাজার পরিবার। স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাতায়াতে বেড়েছে চরম দুর্ভোগ। খাদ্য, সুপেয় পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। দুর্গতদের জন্য 540 মেট্রিক টন চাল, 7 লাখ টাকা ও 4,050 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গত 24 ঘন্টায় বগুড়ায় যমুনার পানি 9 সেন্টিমিটার কমে এখনো বিপদসীমা 33 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাড়ছে নদীর ভাঙন, পানিতে ডুবেছে চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বন্যাত্ম এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট। জামালপুরের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। মাকাম, জামালপুরের বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার কমে 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই সাথে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় 12 সেন্টিমিটার কমে 51 সেন্টিমিটার উপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছিল। সেই সাথে এখনো কিন্তু ওই বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ায় নতুন নতুন এলাকা কিন্তু এখনো প্লাবিত রয়েছে। সেই সাথে 50টি ইউনিয়নের প্রায় এখনো 3 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। বন্যার কারণে 8,000 হেক্টর জমির রোপা, আমন, বীজতলা, পাট সহ এই সকল ফসল তলিয়ে যাওয়ায় বিনষ্ট হয়ে রয়েছে। সেই সাথে বন্যার কারণে বন্ধ রয়েছে 19টি কমিউনিটি ক্লিনিক সহ 259টি প্রাথমিক বিদ্যালয় এবং 88টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান এখনো বন্ধ রয়েছে। জামালপুরে বন্যায় যে মৎস্য বিভাগের যে ক্ষয়ক্ষতি, সে মৎস্য অফিসার SM খালুকুজ্জামান যেটি আমাদেরকে জানিয়েছেন যে 480 জন মৎস্য খামারির 469টি পুকুরে 86 মেট্রিক টন মাছ এবং 15 মেট্রিক টন মাছের পোনা কিন্তু বন্যার পানিতে ভেসে গিয়েছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে 4,27,00,000 টাকা। ইতিমধ্যেই বন্যার পানিতে 59,182টি পরিবার 15টি আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। জামালপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য 540 মেট্রিক টন চাল, নগদ 7 লাখ টাকা এবং 4,500 প্যাকেট শুকনো খাবার বন্যা দুর্গত এলাকার জন্য বিতরণ করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় কিন্তু এখন পর্যন্ত যে পানিবাহিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে সর্দি, কাশি এবং হাত পায়ে ঘা, এগুলো কিন্তু এখন ছড়িয়ে পড়েছে এবং এজন্য বন্যাত প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু মেডিকেল টিম কাজ করছে, এমনটি জানিয়েছেন জামালপুরের সিভিল সার্জন ডক্টর ফজলুল হক। জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। রূপা।